ফেসবুক পেজ ক্রিয়েট আমরা দুইটি উপায়ে করতে পারি। প্রথমত আপনার যে ব্যক্তিগত যে ফেসবুক প্রোফাইল, তো সেই প্রোফাইলের যেই আইকনটা এখানে দেখতে পাচ্ছেন বাম সাইডে, এখানে যদি একটু স্ক্রল করেন তো এখানে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ পেজ, এই ক্রিয়েট নিউ পেজে ক্লিক করলে আমরা এরকম একটি উইন্ডো পাবো যেখান থেকে আমরা পেজটি ক্রিয়েট করতে পারি। কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, লোকেশন দিতে হবে, আওয়ার্স দিতে হবে, যে এই সপ্তাহে যে 7 দিন, এই সপ্তাহে 7 দিন আপনি কখন ওপেন করেন এবং কখন ক্লোজ করেন। কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ, যে আপনার যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে বা আপনি যদি চান যে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার যেই ট্রাফিক আছে তাদের সাথে কমিউনিকেশন করবেন। আসসালামু আলাইকুম, RSIT টাক্স চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল হোসেন। তো আজকে আমরা যেই বিষয়টি শিখব সেটি হচ্ছে আমরা ফেসবুকে কিভাবে একটি পেজ ক্রিয়েট করতে পারি। তো ফেসবুকে পেজটি বেসিক্যালি যারা ব্যবসা করেন, উদ্যোক্তা হতে চান, তাদের এই পেজটি থাকা অনেকটাই বাঞ্ছনীয়। তো একটি ফেসবুক পেজের মাধ্যমে আমরা নিজেদের প্রতিষ্ঠান বা নিজেদের প্রোডাক্টকে একটা ব্র্যান্ড আকারে প্রতিষ্ঠিত করতে পারি। তো এই জন্য একটি ফেসবুক পেজ ক্রিয়েট করাটা যতটা না প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন হচ্ছে ফেসবুক পেজটিকে সঠিকভাবে প্রফেশনালি অপটিমাইজ করা। তো আমরা এই ফেসবুক পেজ কিভাবে প্রফেশনালভাবে ওপেন করতে হয় কিংবা একটি ফেসবুক পেজকে কিভাবে প্রফেশনালি অপটিমাইজ করতে হয়, এই বিষয়গুলো আস্তে আস্তে শিখব। তো আজকের ভিডিওটি মূলত আমরা শিখব কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তো চলুন আমরা দেখে নেই কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। ফেসবুক পেজ ক্রিয়েট আমরা দুইটি উপায়ে করতে পারি। প্রথমত আপনার যে ব্যক্তিগত যে ফেসবুক প্রোফাইল, তো সেই প্রোফাইলের যেই আইকনটা এখানে দেখতে পাচ্ছেন বাম সাইডে, এখানে যদি একটু স্ক্রল করেন তাহলে এখানে পেজ নামে একটি অপশন আমরা পেয়ে যাব। তো এখানে ক্লিক করলে আমরা পেজ ক্রিয়েট করার জন্য এরকম একটা উইন্ডো আমাদের সামনে চলে আসবে এবং আপনি এই যাবৎকালে যে পেজগুলো ম্যানেজ করছেন বা যে পেজগুলো আপনি ক্রিয়েট করেছেন সেই পেজগুলোর তালিকাও কিন্তু চলে আসবে। তো এখানে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ পেজ, এই ক্রিয়েট নিউ পেজে ক্লিক করলে আমরা এরকম একটি উইন্ডো পাবো যেখান থেকে আমরা পেজটি ক্রিয়েট করতে পারি। তো এটি হচ্ছে একটা পদ্ধতি পেজ ক্রিয়েট করার জন্য। এছাড়াও আমরা আরেকভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি, আমি সেটিও দেখাচ্ছি, তারপরে আমি আস্তে আস্তে অগ্রসর হব। সেই সিস্টেমটা হচ্ছে আমরা এই ডান পাশে আমাদের যেই প্রোফাইল আইকনটি আছে অ্যাকাউন্টের, সেই আইকনের একটু বামে সরে আসলে এখানে আমরা 9টি ডট দেখতে পাচ্ছি। এই মেনুতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে ক্রিয়েট যেই অপশনটি আছে, এই ক্রিয়েট মেনুর আন্ডারে আমরা এই পেজ নামক যেই অপশনটি আছে সেখানে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে সেই একই উইন্ডোতে নিয়ে আসবে এর আগে আমরা যে উইন্ডোতে এসেছিলাম পেজ ক্রিয়েট করার জন্য। তো মূলত এই দুটি পদ্ধতিতে আমরা একটি পেজ ক্রিয়েট করতে পারি। তো বন্ধুরা, এই হচ্ছে পেজ ক্রিয়েট করার দুটি পদ্ধতি। এখন আমরা শিখব একটি পেজ কিভাবে নাম দিতে হয়, এর ক্যাটাগরি কি হওয়া উচিত, এর ডেসক্রিপশন বা শর্ট বায়ো যেটাই বলেন এটা কি হওয়া উচিত। এভাবে আস্তে আস্তে আমরা এই পেজটিকে প্রফেশনালি কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে শিখব। এখন বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ পেজ, এখানে পেজ নেম এই অপশনটি এখানে দেখতে পাচ্ছি আমরা। তো আমরা ফেসবুকে যেই পেজটি ক্রিয়েট করতে চাচ্ছি সেটি হতে পারে আপনার পার্সোনাল ব্র্যান্ড, অথবা আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, সেই প্রতিষ্ঠানের একটি ফেসবুক পেজ হতে পারে, অথবা আপনি একটি ই কমার্স সাইট করতে চাচ্ছেন, সেই ই কমার্স সাইট বা আপনি যে প্রোডাক্ট নিয়ে ই কমার্স করছেন সেই প্রোডাক্টের নামেও একটি পেজ হতে পারে।
এটি সম্পূর্ণ নির্ভর করছে আপনার চাওয়া বা আপনার উদ্দেশ্যের উপরে। তো এখানে আমরা একটি পেজ ক্রিয়েট করব। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটি পেজ ওপেন করছি। পেজের নাম আমি দিচ্ছি ফরহাদ জেনারেল স্টোর। এরপরে আমরা একটা ক্যাটাগরি নির্বাচন করব। এই পেজটা কি ক্যাটাগরি হতে পারে। তো এখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ক্যাটাগরিটি এখান থেকে বেছে নিতে পারেন। তো আমি যে ক্যাটাগরিটি নির্বাচন করব সেটি এই ডিপার্টমেন্টাল স্টোর আমি এখানে নির্বাচন করে দিচ্ছি। এছাড়াও আপনি এখানে আরও 2টি ক্যাটাগরি অ্যাড করতে পারেন। এখানে মোট 3টি ক্যাটাগরি আপনি নির্বাচন করতে পারবেন। এই ক্যাটাগরির অনুযায়ী ফেসবুক আপনার পেজকে তাদের সার্চ ইসে নিয়ে যাবে এবং এই ক্যাটাগরির আন্ডারে যখন ফেসবুকে কেউ সার্চ করবে তখন আপনার পেজটি ফেসবুক তাদের সামনে বা আপনার ট্রাফিকের সামনে প্রদর্শিত করবে। এরপর যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে এখানে একটি শর্ট বায়ো বলতে এখানে আপনার প্রতিষ্ঠান বা আপনার ব্যবসা যেই উদ্দেশ্যে আপনি পরিচালিত করছেন বা আপনি যে উদ্দেশ্যে এই ফেসবুক পেজটি ক্রিয়েট করছেন এখানে খুব সংক্ষিপ্ত আকারে এখানে আপনি লিখতে পারেন। তো আমি যতটুকু জানি এটি 150 ক্যারেক্টারের মধ্যে হতে হয়। তো এই 150 ক্যারেক্টারের মধ্যে এখানে আপনি একটি জাস্ট সংক্ষিপ্ত আপনি কি করেন, আপনি কে, আপনি কি করেন, আপনি কেন ফেসবুক পেজটি ক্রিয়েট করেছেন এই বিষয়টি এখানে তুলে ধরতে পারেন। এবং তো এটি আমি আপাতত এখন আমার কাছে ওরকমভাবে লেখা নেই, তো আমি এটি আরও সুন্দর করে লিখে তারপরে এখানে আমি দিব। তো আপাতত আমি এটি অপশনটি গ্যাপ রেখেই আমি পেজটি ক্রিয়েট করছি। এরপরে আমি জাস্ট ক্রিয়েট পেজ যদি ক্লিক করি তাহলেই আমার পেজটি ক্রিয়েট হয়ে যাবে। তো এইভাবে আমরা আস্তে আস্তে এই পেজটি অপটিমাইজ করব। মূলত এই জিনিসগুলো সুন্দরভাবে সঠিকভাবে করাটাই হচ্ছে এই ফেসবুক পেজ অপটিমাইজ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমার এই পেজটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপরে যে বিষয়টি আমাদেরকে এখানে করতে হবে সেটি হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, লোকেশন দিতে হবে, আওয়ার্স দিতে হবে। কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে যে বিষয়গুলো আছে সেটি হচ্ছে ওয়েবসাইট, যদি আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকে তাহলে এখানে ওয়েবসাইট দিতে হবে, আপনার ফোন নম্বর, আপনার ইমেল নম্বর এখানে অ্যাড করতে হবে। এরপরে লোকেশন যে বিষয়টি, এই লোকেশনের আন্ডারে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত সেটি এখানে এক্স্যাক্ট লোকেশনটি এখানে দিবেন, কোন সিটির আন্ডারে আছে এবং পোস্টাল কোড, সেই সিটির পোস্টাল কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। এরপর যে আওয়ার্স যে অপশনটি আছে এই আওয়ার্স অপশনের ভিতরে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি কখন অ্যাভেলেবেল থাকেন আপনার এই প্রতিষ্ঠানটি আপনি সেটি এখানে স্টেপ বাই স্টেপ বসিয়ে দিতে পারেন। নো আওয়ার্স অ্যাভেলেবেল যে বিষয়টি অপশনটি আছে এখানে যদি আপনি এটা নির্বাচন করেন তাহলে এখানে কোনো অপশনই দেখাবে না যে আপনার প্রতিষ্ঠানটি কখন খোলা থাকে বা কখন অফ থাকে। আপনি যদি না চান এই অপশনটি প্রদর্শিত হোক তাহলে আপনি এই অপশন এখানে টিক দিতে পারেন। আর যদি আপনি চান যে আপনার প্রতিষ্ঠান যদি এরকম হয়, আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি এরকম হয় যে 24 ঘন্টাই খোলা থাকে, সাপোজ যদি আপনার কোনো একটা ফার্মেসি হয় বা হসপিটাল হয় বা এমন কোনো রেস্টুরেন্ট হতে পারে যেটা 24 ঘন্টাই খোলা থাকে, তো এই ধরনের যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে আপনি অলওয়েজ ওপেন অপশনটি নির্বাচন করতে পারেন। এরপরে ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার এই অপশন যদি আপনি নির্বাচন করেন তাহলে যেটা হবে আপনাকে কিছু টাইম টেবিল দিবে যে এই সপ্তাহে যে 7 দিন, এই সপ্তাহে 7 দিন আপনি কখন ওপেন করেন এবং কখন ক্লোজ করেন এই বিষয়গুলো আপনি সুন্দর মতো এখানে বসিয়ে যদি সেভ অপশনটি ক্লিক করে দেন তাহলে আপনার ফেসবুক পেজে যখন যারা সার্চ দিয়ে আসবে আপনার ট্রাফিক, তখন তারা এখান থেকে খুব সহজেই আপনার প্রতিষ্ঠানের ওপেনিং এবং ক্লোজিং আওয়ার জানতে পারবে এবং সেই অনুযায়ী আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে। তো বেসিক্যালি এই অপশনগুলো সুন্দরভাবে অপটিমাইজ করে দিতে হবে। এরপরে যদি নেক্সট অপশনটি আমরা ক্লিক করি, এই নেক্সট অপশনে আসলে যেখানে হবে যে কাস্টমাইজ ইউর পেজ, মানে অ্যাড প্রোফাইল পিকচার এখানে অ্যাড করতে বলছে এবং অ্যাড কভার ফটো। এই অ্যাড কভার ফটো যেটা সেটা হচ্ছে এইটা এবং প্রোফাইল পিকচারটা এটা হচ্ছে এই পিকচারটা। তো এখান থেকে আমরা নির্বাচন করে দিব। এখন আপাতত আমার কাছে এই প্রোফাইল পিকচার বা কভার পিকচার কোনোটাই আমার কাছে বর্তমানে নেই।
তো এটা জাস্ট এখান থেকে ক্লিক করে আপনি অ্যাড করে দিতে পারেন। তো এরপরে যে অপশনটি আছে আমরা নেক্সট যে দেখি, কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ, যে আপনার যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে বা আপনি যদি চান যে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার যেই ট্রাফিক আছে তাদের সাথে কমিউনিকেশন করবেন, তাহলে আপনি এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড করে দিতে পারেন। এখানে জাস্ট সিম্পলি আপনি এখানে জাস্ট যদি বাংলাদেশ দেন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি তাহলে বাংলাদেশ, তারপরে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে এখানে যদি দিয়ে দেন, তাহলে গেট কোড অপশনটি ক্লিক করলে যেটা হবে আপনার সেই নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দিলেই আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটার সাথে কানেক্ট হয়ে যাবে। এটা আমি স্কিপ করে যাচ্ছি। এরপরে ইনভাইট ফ্রেন্ডস, এটা কমন একটা জিনিস। এটা আপনার পরিচিতি যে মহল আছে, আপনার ফেসবুক প্রোফাইলে যারা আপনার সাথে সংযুক্ত আছে তাদেরকে আপনি এই পেজ যে ক্রিয়েট করেছেন তাদেরকে ইনভাইটেশন পাঠাইতে পারেন। এতে করে হবে কি আপনার এই পেজটি খুব অল্প সময়ে আপনার রিচ হবে। ঠিক আছে, তো এটা আমরা করব, এটা সিম্পল বিষয়। এরপরে আমি নেক্সট দিয়ে দিচ্ছি। এই নেক্সট দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ। তো এখানে যে অপশনগুলো আছে, এটা পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, ডোন্ট মিস আপডেট অ্যাবাউট ইউর পেজ ফর হার জেনারেল স্টোর হোয়াইল ইউ আর সুইচড ইনটু ইউর প্রোফাইল। মানে আপনি যখন আপনার পেজ থেকে আপনার প্রোফাইলে যখন সুইচ করবেন, তখন যে আপনার পেজে যদি কেউ লাইক দেয় বা কেউ যদি কোনো কমেন্ট করে, হ্যাঁ, তাহলে যেন আপনার এই প্রোফাইলে থেকেই আপনার পেজে সুইচ না করেই যেন আপনি আপনার এই নোটিফিকেশনগুলো পান, সেজন্য এই বাটনটি যদি আমরা অন করে দিই তাহলে আমরা এই নোটিফিকেশনগুলো পাবো। এই নিচের যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি, এই অপশনটা যদি আমরা এখানে অন করে দিই তাহলে যে বিষয়টি হবে সেটি হচ্ছে যে আপনার পেজের জন্য যেই প্রোডাক্টগুলো বা যেই সার্ভিসগুলো ভালো হয়, হ্যাঁ, সেই সার্ভিসগুলোর যাতে আপনার পেজটা আরও গ্রো হয়, আরও ক্যাচি হয়, আরও মানুষের কাছে রিচ করে, সেই ধরনের কিছু টিপস এবং ট্রিক্সের জাতীয় কিছু ইমেল ফেসবুকের পক্ষ থেকে পাঠানো হবে আপনার এই ইমেলে। তো এই অপশনটি আমরা এখান থেকে চাইলে অন করে দিতে পারি। তো আমি আপাতত এটা অন করছি না। এরপরে ডান দিয়ে দিলে আমাদের পেজের যেই প্রাথমিক যে কাজগুলো সেটা তৈরি হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন যে আমার পেজটি এখন ফেসবুকে পাবলিশড হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমাকে ওয়েলকাম জানাচ্ছে। আচ্ছা, এখানে ওয়েলকাম টু ইউর নিউ পেজ। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেজ আমি অলরেডি পাবলিশড করে দিয়েছি। তো আমি এটি টেক এ ট্যুর যদি দেই তাহলে আমাকে পুরো পেজটি তারা দেখাবে। তো আমি এটা এখন দেখতে চাচ্ছি না, কারণ আমার পেজে এখন অনেক অপটিমাইজ করা বাকি আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো নেক্সটে আমরা আরও ক্রিয়েটিভগুলো যখন পেয়ে যাব তখন আমরা এই পেজটা দেখাবো, এটা নিয়ে পরবর্তী একটি ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।